হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিপা আক্তার ব্লগস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। তো নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটি মিষ্টি আইটেম বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো 1 লিটার দুধ এখানে নিয়ে নিলাম। এখন জাল করে নেব, টকবগাইয়ে ফুটলে তারপর আমি ভিনেগারের সাথে পানি মিশিয়ে ছানা বানিয়ে নেব। তো আজকে আমি যে আইটেমটি বানাবো সেটা হলো ছানার জিলাপি। ছানার জিলাপি কিন্তু খেতে খুবই মজা হয়, সচরাচর বানায় না অনেকেই, কিন্তু এটা কিন্তু খুবই মজার একটি খাবার। তো এই যে ভিনেগার মিশানো সাথে পানির সাথে ভিনেগার মিশিয়ে দিয়ে দিলাম। তো এখন টকবগিয়ে ফুটতে আসছে অল্প অল্প করে, আর আস্তে আস্তে করে এখন ছানাটা হয়ে যাবে। এই যে হইতে আসছে ছানাটা। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো ভিনেগার দিয়ে ছানা বানানো কিন্তু খুবই সহজ, এরকম বানালেই হয়। তো এই যে পাতিল উপরে ছাঁকনি নিয়ে নিলাম, এতে আমি এখন এই ছানা সহ পানিটা ঢেলে দেব। তো ঢেলে দিয়েছি, ছেঁকে নিয়েছি, হাত দিয়ে একটু চেপে চেপে পানিটাও ফেলে দিয়েছি। আর এখন এরকম রেখে দেব প্রায় আধা ঘন্টা, যাতে সম্পূর্ণ পানিটা ঝরে যায়। তারপর আমি অন্য প্রস্তুতিতে যাব। তো পানি সম্পূর্ণ ছাঁকা হয়ে গেছে ছানা থেকে। এখন আমি 1 চা চামচ ঘি নিয়ে নিলাম ছানার ভিতরে। এখন খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। খুব সুন্দর করে মাখতে হবে, মানে মাছতে হবে হাতের তালু দিয়ে আস্তে আস্তে করে। প্রথমে মিক্স করে নিচ্ছি, তারপর আমি মেজে নেব। এই যে এরকম করে মেজে নেব। খুব সুন্দর করে মাছতে হবে, তাহলে কিন্তু ছানার জিলিপি অনেক ভালো হবে, একদম নরম তুলতুলে হবে, ফুলবে, খুবই মজা হবে। তো মাজা আমার হয়ে গেছে। এই যে বেশ অনেকটাই কিন্তু ছানা হয়েছে 1 লিটার দুধে, কারণ দুধটা হলো গিয়ে ননিযুক্ত, এই জন্য অনেকটাই ছানা হয়েছে। তো এই যে বাটিতে আমি নিয়ে নিলাম পরিমাণ মতন ময়দা আর গুঁড়ো দুধ আর হলো বেকিং সোডা। এখন সুন্দর করে শুকনো উপকরণগুলো আমি মিক্স করে নেব। তারপরে এই ছানার সাথে আমি মিশিয়ে দেব। ননিযুক্ত দুধ হলে লিকুইড ছানাটা কিন্তু বেশ বেশি হয়। তো এখন সুন্দর করে মিশিয়ে নেব আর হাতের তালু দিয়ে খুব সুন্দর করে আমি মেজে নেব আস্তে আস্তে করে। তো মাজা হয়ে গেছে, এখন আমি ঢেকে রেখে দেব 20-25 মিনিটের মতন রেখে দেব ঢেকে। ততক্ষণে আমি শিরাটা বানিয়ে নেব। তো রেস্টে থাকুক। তো এই যে শিরা বানিয়ে নেব। পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম আর পানি দিয়ে দিলাম আর একটা এলাচ দিয়ে দিয়েছি। চিনিটা কিন্তু যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সে সেরকম দিবা। 1 তার 2 তার আঠালো আঠালো এরকম কোনো কিন্তু ব্যাপার নেই, যে যেরকম খাবে সে সেরকম দেবে। আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি টেস্টের ব্যালেন্সের জন্য। তো এখন অনেকক্ষণ ফুটতে থাকুক। তো ফুটতে আছে, এই মুহূর্তে আমি 1/2 চা চামচের মতন ঘি দিয়ে দিলাম সুন্দর একটি ঘ্রাণের জন্য। এতে করে শিরাটার ঘ্রাণটা অনেক খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। সাথে একটা এলাচ দিয়েছি, খুবই সুন্দর হবে শিরাটার ঘ্রাণ। মিষ্টিটা খেতে ভালো লাগবে, ছানার জিলিপির মিষ্টি। তো এখন ফিরে এলাম। এই যে খুব সুন্দর করে মেজে নিয়েছি বেশ অনেকক্ষণ। এখন আমি লেচি কেটে নেব। তো 10টা বানাইতে চাইছিলাম, কিন্তু 10টা হয়নি, 9টা হয়েছে। এই যে একটা বানিয়ে নিয়েছি জিলিপি, আর একটা আমি
বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো 9টা হয়েছে জিলিপি। তো এরকম লম্বা করে নিলাম। এখন এই যে এখানে একটু মুখ মেরে দেব, তারপর গোল করে নিয়ে বাস এখানটার সাথে আবার মিশিয়ে দেব, হয়ে গেল জিলিপির ব্যাস। তো এরকম করে আমি সবগুলো এই যে বানিয়ে নিলাম। এখন ভেজে নেব। তেলটা গরম হয়ে আছে, বাস দিয়ে দিলাম। এরপর জালটা একদম লো হিটে নিয়ে যাব। একদম লো হিটে জিলিপিগুলো ভাজতে হবে, একদম লো হিটে। এই যে আছে জালটা, এর থেকেও আরেকটু আমি কমিয়ে নিয়েছি পরে জালটা। একদম লো হিটে ভাজতে হবে। জিলিপিগুলো কিন্তু ছোট ছোট, এগুলো বড় হয়ে যাবে। এখনই অনেকটা বড় হয়েছে, আর শিরায় দিলে বাকিটা বড় হয়ে যাবে। তো এরকম করে আমি ভেজে নিই। তো ভাজা হয়ে গেছে, এখন আমি শিরার ভিতরে দিয়ে দেব। জিলিপিগুলো কিন্তু একদমই ছোট ছোট ছিল, ভাজার পরে যতটা না বড় হয়েছে, আর এখন শিরায় দেওয়ার পরে আরও বড় হয়ে যাবে। তো আমি এই যে ভিজিয়ে রেখে দেবো এখন ঢেকে। 2 ঘন্টা পরে তোমাদের সঙ্গে শেয়ার করবে, এর মধ্যেই ভিজে যাবে। তো এই যে 2 ঘন্টা হয়ে গেছে, ভিজেও গেছে, খুব সুন্দর করে ভিজে গেছে, একদম রসে টয়টুম্বুর ভিতরে। তো আমি তোমাদেরকে কেটে দেখাবো নে একটা। খুবই মজার একটি খাবার ছানার জিলিপি। চাইলে তোমরাও এরকম বানিয়ে খেতে পারো খুব সহজেই। এই যে কাটা দিলেই একদম রস বেরিয়ে আসে, ভিতরটা একদম কিন্তু ফোলা। খুবই মজার এই জিলিপি। এই যে চাপ দিলে রস বেরোয়, খুবই মজার একটি জিলিপি এটি। চাইলে তোমরাও বানিয়ে খেতে পারো। তো এরকম বানিয়ে তোমরাও খেও, আর অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নিপা আক্তার ব্লগসের সঙ্গে সবসময় থেকো। তো আজকের মতন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।